আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম গ্রামীণ আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আসলে ভালোই আছি আলহামদুলিল্লাহ তো বলেছি, কারণ গ্রামের আমি তো আসলে গায়েরই বধূ ছিলাম, এক সময় গায়ের মেয়ে ছিলাম। তো হয়তো বা সময় বা পরিস্থিতির জন্য এখন শহরে থাকা হয়। তবে আমি অবশ্য শহরে থাকলেও আমি সেই গ্রামটাকেই আমার অস্তিত্বের সাথে যেহেতু মিশিয়ে আছে, সেই গ্রামীণভাবেই চলাফেরা করি। সেটা তো আমার ব্লগ ভিডিওগুলো দেখে অনেকে বুঝতে পারেন। তবে গ্রামে এসে আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগতেছিল। আর সময়টাও খুব দ্রুতই চলে যাচ্ছিল। সেদিন মনে হচ্ছিল যে না আসছি, এখানে তো 8-10 দিন হয়েও গেল। তো কাঁঠালের বিচি আর আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব, সেটা দেখতে পারলেন আমি প্রসেস করছি। আর এদিকে গাছ থেকে অনেকগুলো কাঁঠাল পেড়েছে, তো সেই কাঁঠালগুলো রেখে দিলাম। এই কাঁঠালগুলো খেতে কিন্তু খুবই মজার। আর এই কাঁঠালগুলো অবশ্যই গিফটও দেওয়া হবে, কারণ যেহেতু মজার জিনিস। আর এই কাঁঠালগুলো খেতে যে কখনো কাঁঠাল খায় না সেও কাঁঠাল খাবে। যদি এই কাঁঠালের একটি মাত্র কোষ খাওয়া হয়, তাহলে সে আরেকটা কোষ নিতে বাধ্য হবে। এত মজার কাঁঠালটা। তো সেই কাঁঠালগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এদিকে রান্নাও চলছে। রান্না যেহেতু ঘরেই করি আর সিলিন্ডারেই করি, আর এখানে আসলে অবশ্য সিলিন্ডার ইউজ করি, এখন আর লাকড়ির চুলায় রান্না করি না। আর আমি এখন তো মোটামুটি একটু গায়ের বধূই হয়ে গেলাম গ্রামে এসে। তো গায়ের বধূ হলেও ওই যে একটু শহরের একটু কি বলে ভাবটা থেকে গেল আর কি। যেমন এই যে সিলিন্ডারে বা গ্যাসে রান্না করতেছি যা, তো আমার কিন্তু লাকড়ির চুলা ছিল, ওটাকে বন্ধ চুলা বলে। কিন্তু কেউ একজন বা কে বা কারা আমি জানি না, আমার লাকড়ির মানে পাকঘরে ঢুকে দরজা ভেঙে ঢুকে ইলেকট্রিক যত লাইন ছিল সব ভেঙে ফেলেছে, বোর্ডগুলো তারগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে, তারপরে চুলাটাকেও ভেঙে দিয়েছে। তারপর থেকে আর আমি অবশ্য চুলাটা মানে ঠিক করি নাই, আর প্রয়োজনও পড়ে না। আসলে হয়তো বা 1 সপ্তাহ থাকি, প্রতি কোরবানি দেই, তারপর আবার চলেও যাই, সিলিন্ডার ইউজ করি। আর এদিকে দেখেন বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই, আর গরম কিন্তু কমতেছে না। বৃষ্টি তো হচ্ছেই, গরম কমতেছে না। এদিকে আমার মিস্ত্রিও আছে, কাঠমিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। উনি চালা টালা লাগিয়ে দিয়েছেন আমার লাকড়ির ঘরের এবং পাকঘরের দরজার। এখন হচ্ছে গিয়ে রাস্তার যে সাইডে, আমার তো একবার মেন রাস্তার সাথে মানে ঘরটা, তার জন্য রাস্তা থেকে একবার সরাসরি ঘরটা দেখা যায়। তার জন্যই অবশ্য রাস্তার সাইড দিয়ে আমি টিন দিয়ে বেড়া দিয়ে দিয়েছি। এটা যেহেতু রাস্তার সাইডে আর রাস্তার জায়গা আছে, তার জন্য অবশ্য দেয়াল করা সম্ভব হয় না। তো এইভাবেই থেকে গিয়েছে। আর টিন দিয়ে প্রতি বছরে এসব অবশ্য ঠিক করতে হয়। তো এটা কিন্তু আমি এর আগে কাঁঠাল দেখিয়েছি, কাঁঠালের বিচি রান্না করতেছি সেটা দেখিয়েছি, সেটা ছিল কিন্তু তার আগের দিনের ভিডিও। আর এটা হচ্ছে গিয়ে আমার গতকালের ভিডিওর অংশ। তো সকালবেলা আলু কিউব করে কেটে নিয়েছি। আমার মেয়ে যেহেতু একটু আলু কিউব করে একটু ঝোল করে আলু ভাজিটা করলে পছন্দ করে, তার জন্য এভাবে করে নিলাম। রুটি বেলে রেখে দিয়েছি আর চায় লিকার করে দিয়েছি। আর খান সাহেবকে আজকে অবশ্য ভাগে পাই নাই রুটিগুলো শেখানোর জন্য, উনি যেহেতু লোক আছে কাজ করতেছে তাদের সাথে। আর আমার হেল্পিং হ্যান্ড তো একদিন আসে নাই, যেদিন কাঁঠালের বিচিটা রান্না করেছিলাম আর কি, সেদিন উনি আসেন নাই। উনি মাঝে মাঝে এমন করে থাকেন, মনে হয় যেন ওনার কাছে আমাদের ঠেকা। আসলে ওনাদের কোনো কাজ, আমরাই ওনাদের কোনো কাজে আসতে পারি নাই, ওনারাই আমাদের সব কাজ করে দেন, বিনিময়ে আমরা কিছুই ওনাদেরকে দেই নাই, এমন একটা ভাব করেন। তো এটা অবশ্যই অহরহ হয়ে আসছে। প্রত্যেকবারে আসি বলি যে যতদিন আমি থাকবো আপনি প্রতিদিন আসবেন। তো আমি অবশ্য সব কাজ ওনাকে দিয়ে করাই না, যেমন উঠান ঝাড় দেওয়া, সকালে থালা প্লেটগুলো একটু ধুয়ে দেয়, আর হচ্ছে গিয়ে ঘরটাকে ঝেড়ে মানে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে গিয়ে একটু মুছে দেয়। আর বিছানা তো সেগুলো আমিই গুছিয়ে নিই। এই 3টা কাজই ওনাকে দিয়ে করাই। তারপরেও কিন্তু উনি আসতে চান না, মাঝে মাঝে এমন করেন হুট করে। আর আসলেও তারপরের দিন উনি এমন মুড অফ হয়ে থাকেন, মনে হচ্ছে যেন আমি ওনার কাছে ধরা আর কি, ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল আমার, এই অবস্থা। তো এই যে উনি আসছে, উনি কিন্তু ওনার মতো করে কাজ করে যাচ্ছেন, আমার সাথে কথাও বলতেছেন না। তো আমিও তেমন একটা কথা বলি না, উনি ওনার কাজ করতেছেন। আর এদিকে যে রাস্তার সাইডে যে বেড়াটা মানে দেয়ালটা দেওয়া হচ্ছে না, টিন দিয়ে দিয়েছি, তো সেটারও কাজ চলতেছে, সেখানে লোক আছে।
আর এদিকে আমার নাস্তা বানানো শেষ, আর আমার রাজকন্যা মাত্র ঘুম থেকে উঠলেন। আর আমার ছেলে লুঙ্গি পরে কিন্তু উনি কাছে নেমে গিয়েছেন, মানে ওর বাবা বলছিল যদি ওনাদের কিছু লাগে তুমি একটু দেখো। উনি আবার গেছেন কোনো একটা কাজে দোকানের কাছে, তার জন্য। এই যে এই সাইডটাও কিন্তু খোলা, এখান দিয়ে মানুষ হুট করে ঢুকে যায়, পুরুষ মহিলা সবাই ঢুকে যায়, আর জানালার খুব কাছে দিয়ে যায়। আর যদি ওনাদেরকে কিছু বলা হয় তাহলে কিন্তু লাঠি ছোটা নিয়ে হাজির হয়ে যায়। এটাই হচ্ছে গিয়ে গ্রামের একটা পলিটিক্স, কি আর বলবো। একজনকে সাহায্য করতে পারলেই মনে হয় যেন মজা পায়। যেমন একদিন একজনকে ডাক দিয়েছিলাম, মানে বলেছিল আর কি আমার ছেলে যে এখান দিয়ে কেন যান, আপনার রাস্তা দিয়ে যান, মানে বেড়াটার ওই পাশেই কিন্তু মেন রোড, কিন্তু এই বেড়াটার এই পাশে দিয়ে কেন যায় ঠিক আমি জানি না। আমাদের একবার ঘরের সাইডে দিয়ে আর যাওয়ার সময় ঘরের মধ্যে একটু উকি দিবে, এটা একটা অভ্যাস। তো এটা ডাক দেওয়াতে কিন্তু লাঠিয়াল বাহিনী কিন্তু চলে আসছিল। তো গ্রামে থাকা আসলে খুবই, আমরা বলি আর কি গ্রামের মানুষগুলো সহজ সরল, কিন্তু ওনাদের যে সহজ সরলের আড়ালে যে একটা মানে কি বলে মানুষ বলবো না, এটাকে অমানুষ থাকে, সেটা খুবই ভয়ঙ্কর। তো যাই হোক, এখন আমি আমাদেরকে সেভ করার জন্য আমাদের বেড়াগুলো আমরা ঠিক করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি থাকি না, আমার ঘরে একজন থাকেন, বাড়ির হুজুর থাকেন ওনার ফ্যামিলি নিয়ে, তো ওনাদেরকে তো একটু সেভ করে রাখতেই হবে। ওনারা তো সবার সাথে কথা বলতে পারবে না, যেমন আমরা ছিলাম, সেটা আমরাই ম্যানেজ করে নিয়েছি, গ্যাঞ্জাম টাঞ্জাম যাই হয়েছে। তো ওনাদেরকে তো সব ঠিকঠাক করে দিতে হবে, তার জন্য অবশ্যই বেড়াটারা সব কিছু থেকেই কমপ্লিট করে দিয়ে যাচ্ছি। তো এদিকে দেখেন গ্রামে আসছি, গ্রামের মতো করে একটু খাবো দাবো ফুর্তি করবো, এটাই তো কাজ, তাই না? এই যে মেয়ে বললো যে মুরগি টুরগি খাবে না, কোনো মাংস খাবে না, মাছ আনার জন্য। তো ওর বাবা কিন্তু পাঙ্গাস মাছ নিয়ে আসছে, তো পাঙ্গাস মাছ কেটে কুটে তারপরে দুন্দুলার আলু দিয়ে রান্না করে নিচ্ছি। তো রান্নাও করতেছি, আবার সাথে গোছাগুছির কাজ করতেছি। আর কাউকে দিয়ে কাজ করাতে গেলে তো নিজেকেই বেশি বকবক করতে হয়, সেটা তো সবাই জানেন, যারা যারা এসব তো করানি সবাই। এদিকে কিন্তু আমি রান্না করতে গিয়ে যখন আমার মশলাটা ভাজা প্রায় হয়ে গেল, তখনই আবার সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেল, চুলাটা অফ হয়ে গেল। কি আর করা, ঢাকনা দিয়ে সব রেখে দিলাম। তারপরে আবার যখন নতুন সিলিন্ডার নিয়ে আসলো, তারপরে আবার রান্না বসিয়ে দিয়েছি, মানে রান্নাটা শুরু করেছি। আগে অবশ্য আমার 2টা সিলিন্ডারই ছিল, তো আমি তো আর এখন বাড়িতে থাকি না, আমার একটা হলে হলো। তারপর আমি আমার বাবার বাড়িতে সেটা অবশ্য দিয়ে দিয়েছি। তো ওনাদের বাড়িতে 2টা, তবে আগে তো আমি বসুন্ধরাই ব্যবহার করতাম, এখন তো বসুন্ধরা গ্যাসটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। তো এখন অবশ্য অন্যান্য গ্যাসগুলো ঠিক অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর এবার তো ওমেরা নিয়ে আসছে, তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আবার সিলিন্ডার নিয়ে আসলে আবার রান্না শুরু করব। দেখেন কেমন একটা অবস্থা, এদিকে আজানও কিন্তু পড়ে গিয়েছে। তো এই তো নিয়ে আসছে, আসার পরে আমি আবার চুলাটা অন করে দিলাম, আর রান্নাও কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। আর রান্নাটা তো হচ্ছে। আর এদিকে দেখেন আমার মেয়ে তার সাথে 2জনকে নিয়ে আসছে, ওরা মেহেন্দি দিচ্ছে একে অপরকে। আর মেয়ে তো বাম হাতে নিজেরটা দিতেই পারে, ডান হাতে ওটাও দিতে পারে না, তার জন্য কিন্তু আবার ওদের হেল্প নেয়। এভাবে আসলে একজন আরেকজনকে মেহেদি দিয়ে পরিয়ে দিচ্ছে। তো ওরা সেটা করতেছিল, আমি এদিকে রান্না করতেছিলাম, আর মোবাইল দেখে দেখে কিন্তু ওরা ডিজাইন বের করে নিচ্ছিল। আসলে এইভাবে আমাদের গ্রামীণ জীবনটা চলে যাচ্ছে। তো বাড়িতে আসলে খুব মজাই কাটতেছে, বাচ্চাদের তো খুবই মজা হচ্ছে, কিন্তু ওদের যে পড়ালেখা আছে, আমার মেয়ের ছেলের তো আর পড়ার নাই, মেয়ের যে পড়ালেখা আছে সেটা একদমই ভুলে গিয়েছে। আর এই যে দেখেন রাস্তার সাথে কাছে কিন্তু এই যে টিন দিয়ে বেড়া দিয়ে দিচ্ছে আর কি। তো আর খান সাহেবও সেখানে দাঁড়িয়ে থেকে আবার ওদেরকে দেখিয়ে টেকিয়ে দিচ্ছে। আর কাছে না থাকলে তো আর এইসব কাজগুলো হয় না। আর অবশ্যই এই কাজগুলো আগে আমিই করাতাম, এখন তো খান সাহেব আছেন, এখন উনি অবশ্য করান। আর আমার বাড়ির একটা দেবর, ওকে দিয়ে অবশ্য সব কাজ করাতাম, আর ওর সাথে থেকে থেকে আমিও সব কাজ করে নিয়েছি। এমন কোনো কাজ নেই যেটা আমি পারি না। একেবারে মুচি হতে কি বলে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, একবার সুইপার, সব কিছুই কিন্তু এখন আমার অভ্যস্ত আর কি, আমি পারি আর কি, একটু করতে হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।